হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে প্রথমেই বুঝতে পেরেছো নিশ্চয়ই আজকে কী রান্না হবে। তো দেখো, এখন আমি উচ্ছে রান্না করব, উচ্ছে বা করলা তোমরা যেটা বলো। দেখো, এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল ইউজ করেছি। এখানে আমি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে নিচ্ছি। তো দেখো, এরপরে আমি 2 কোয়া রসুন দিয়ে নিয়েছি। তো দেখো, রসুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে 3 থেকে 4 পিস কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। চিড়ে নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তো এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি উচ্ছে বা করলা তোমরা যেটা বলো তার সাথে একটা আলু দিয়ে কুচি করে নিয়েছিলাম, সেটা এখন আমি কড়াইতে অ্যাড করছি। দেখো, কড়াইতে অ্যাড করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণটা দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এখানে, কারণ অনেকে লবণ কম খায়, অনেকে বেশি খায়। সেই পর্যায়ে আমি যেমন লবণ দিয়েছি তোমরাও সেটা দিলে হয়তো একটু বেশি হয়ে যাবে কিংবা একটু কম হবে। তখন তোমরা বলবে যে আপু, তুমি লবণ দিয়েছিলে, আমার লবণটা একটু বেশি হয়ে গেছে কি কম হয়ে গেছে, সেই জন্য বলছি। তারপরে আমি এক টুকরা আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা জিরে আর কাঁচা গোলমরিচ বাটা একটু দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো, নাও পারো। তো দেখো, এটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের ব্যক্তিগত ব্যাপার। এরপরে আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, এখানে নাড়াচাড়া করতেই থাকতে হবে, কারণ নাড়াচাড়া বন্ধ করলে ধরা লাগতে পারে কড়াইতে। তারপরে আমি এখানে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে নাড়া বন্ধ করলে হবে না, নাড়াচাড়া করেই যেতে হবে। তো নাড়াচাড়া করছি আমি। দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি একটু পরে, নাহলে তলায় ধরা করছে, সেই জন্য। দেখো, একটুখানি পরে আবার একটু নেড়ে নিচ্ছি। দেখো, প্রায় হয়ে এসেছে। তোমরা এক পর্যায়ে দেখে নেবে। দেখো, আমি দেখে নিয়েছি, হয়ে গেছে প্রায় আমার। তো আমার এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও। দেখো, হয়ে গেছে। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।